বন্ধুরা এই মুহূর্তে আমি আছি ঢাকা শ্যামবাজারে। বন্ধুরা মেসাস আলী ট্রেডার্সে আজকের পাইকারি বাজার ঢাকা শ্যামবাজারে কেমন চলছে, পেঁয়াজের দাম বিস্তারিত আমরা জানিয়ে দেব পুরো ভিডিওতে। তো যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন বন্ধুরা সকলে ভিডিওটি না টেনে পুরোপুরি দেখতে থাকুন। আজকের বাজার দর আমরা জানবো পুরো ভিডিওতে। যে পেঁয়াজের বাজার 50 টাকা বাড়লেই যে ইন্ডিয়ান পেঁয়াজ আসবে বা বাইরের পেঁয়াজ আসবে এমন না। যেটা আমি গতকালকে ইন্ডিয়ার খবর নিলাম যে ইন্ডিয়াতেই 25-26 টাকা রুপি পেঁয়াজের কেজি, এই বাংলাদেশে আস্তে আস্তে 50 টাকা কেজি পড়ে। তো 50 টাকা কেজির নিচে ইন্ডিয়ান পেঁয়াজ বিক্রি করতে পারবে না। সেহেতু বাংলাদেশের পেঁয়াজও 50 টাকা হলেও হয়তো বাইরে পেঁয়াজ আসবে না, আসাও দরকার না। কারণ হচ্ছে কৃষক দুইটা পয়সা পাক, কৃষক এবং ব্যাপারী বাংলাদেশে এবছরে পেঁয়াজে ব্যাপক ক্ষতিগ্রস্ত। রসুনি কথা কি বলবো, আমাদের দেশের মানুষ আমরা এত খারাপ যা ভাষায় প্রকাশ করা যায় না। 110 টাকা, 20 টাকা, 30 টাকা, 150 টাকা কেজি চাইনা রসুন খায়, অথচ 50 টাকা কেজি আমাদের দেশি রসুন। সুস্বাদু যে জিনিসটা সবচেয়ে সুস্বাদু সেই জিনিসটা খাই না। কিন্তু ওই যে মহিলাদের চুলতে আরাম, ওই বড় বড় চাইনা রসুনগুলা বাংলাদেশের মানুষ ওই যে খায়, এই যে বিদেশি জিনিস খায়, খারাপ জিনিস খায়। এই খাবার কারণে ওই যে হার্ট অ্যাটাক হয়, এইটা হয়, এই অসুখ সেই অসুখ। কারণটা কি? আমরা তো ভালো, যেগুলা ভালো একটু কষ্ট হয় এইগুলা খাই না, যেগুলা আরামদায়ক, যেগুলা দেখা যাচ্ছে ওই যে ব্রয়লার পোলট্রি খাই বেশি। পোলট্রি খাইলে শরীরে ক্ষতি, কিন্তু তারপরে আমরা খাই কারণ ওইটা হচ্ছে সস্তা। আর এইটা হচ্ছে উল্টা, দাম বেশি দিয়ে খায় অথচ ব্রয়লার মুরগির মতো ভালোটা খায় না। অরাজনৈতিক সরকার, ইনুস সরকার, এইগুলা আসলে জনগণের সরকার ছিল না। জনগণের পাস বোঝে নাই, না বোঝার কারণে দেখা যাচ্ছে 18 টাকা 20 টাকা কেজি মুড়ি কাটা পেঁয়াজ বিক্রি করছে, তার মধ্যে ইন্ডিয়ান পেঁয়াজ আনে। এই যে দুর্ভোগটা কৃষকদেরকে মানে একটা মেরুদণ্ড ভাঙিয়ে দিয়েছে। বারবার আপনাদের মতো মিডিয়ার সামনে বলেছিলাম যে ইন্ডিয়ান পেঁয়াজ আনার দরকার নাই, বাইরের পেঁয়াজ আনার দরকার নাই, কৃষক ক্ষতিগ্রস্ত হবে। কিন্তু কৃষকরে একেবারেই ক্ষতিগ্রস্ত করে গেছে। ওই এফেক্টটা এখন পর্যন্ত চলতেছে। ওই সময় যদি ইন্ডিয়ান পেঁয়াজ না ঢুকাতো, এই এফেক্টটা এই যে বাজারের এই যে একেবারে নিম্নগামী এইটা থাকতো না, একটা স্বাভাবিক পর্যায়ে একটা বাজারটা থাকতো। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন আঙ্কেল? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছেন আঙ্কেল? অনেকদিন পরে আজকে ভিডিও করতেছি। অনেকদিন পরে তোমার সাথে কথা বলছি, কারণ হচ্ছে পেঁয়াজের বাজার এই বছরে এত খারাপ যে আসলে মিডিয়ার সাথে কথা বলতে খুব একটা ভালো লাগে না। কারণ হচ্ছে পেঁয়াজের মানসম্মতও না। পেঁয়াজ কৃষকের ঘরে চাঙে পচে যাচ্ছে। সেই পচন, যেসব চাঙে পচন লাগছে সেই সব চাং ভেঙে আমাদের কাছে মার্কেটে আসছে। অথচ আমরা যেসব পাইকারের কাছে পেঁয়াজ দিই সেসব পাইকারও মানে এক বাক্যে ভালো বলে না। তো দেখা যাচ্ছে আমরা আসলে নানান সমস্যার মধ্যে আছি। এইদিকে ব্যাপারীর লস দিতে 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 আমার ঘরে কয়েকটা ব্যাপারী আছে, 15 লাখ 16 লাখ টাকা লস। এই যে লস দিতে দিতে ব্যাপারী শেষ, এবং এইসব পেঁয়াজ পাইকার নিয়েও খুব খুশি না। কারণ হচ্ছে এক একটা বস্তাতে 2 কেজি 4 কেজি পেঁয়াজ পচা বাড়ায়। তাহলে 5 কেজি যদি পচা বাড়ায় তাহলে একটা যারা কিনে বিক্রি করে তাদের লাভ হয় না। তো দেখা যাচ্ছে যে একটি শুভ খবর হচ্ছে যে আজকে 2-1 দিন গতকাল থেকেই বাজার একটু বাড়তি, আজকে বেশ কিছুটা বাড়তি। আজকে সর্বোচ্চ আমরা 31 টাকা পেঁয়াজ বেচছি। তো আমরা 31 টাকা বেচছি, কিন্তু আমাদের থেকে হাটের বাজার আগে আরো বেশি বাড়ে। যেমন আজকে ফরিদপুরে 1050-1100 টাকা, পাংশায় খবর নিলাম ওখান থেকে 1200 থেকে 1250 টাকা পেঁয়াজের বাজার। তো 1250 টাকা পেঁয়াজের বাজার, অথচ 31 টাকা বেচলে মেলা টাকা লস হয়, তো লাভ হয় না। তো ধারাবাহিক ভাবে পেঁয়াজের বাজার বাড়বে, কারণ হচ্ছে পেঁয়াজ দিন যাচ্ছে, পেঁয়াজ কৃষকের চাঙে কমে যাচ্ছে, বাড়ছে না। কারণ হচ্ছে পচন লেগে গেছে। পচন লাগার কারণে পেঁয়াজ দ্রুত গতিতে এবছরে পেঁয়াজ অনেক বিক্রি করছে। আর বিক্রি করার কারণে পেঁয়াজ দেখা যায় কৃষকের ঘরে পর্যাপ্ত পরিমাণ যে আহামরি পেঁয়াজ আছে এমন না। তো দিন যাচ্ছে, পেঁয়াজ কমতেছে। তো হয়তো কৃষকের সামনের দিনগুলা ভালো যাবে।
হয়তো আর একটা মাস পরে যায় দেখা যাচ্ছে 50-60 টাকা পেঁয়াজের বাজার হওয়া অস্বাভাবিক কিছু না, 50-60 টাকা বাজার হতে পারে। আর আরেকটা কথা হচ্ছে যে পেঁয়াজের বাজার 50 টাকা বাড়লেই যে ইন্ডিয়ান পেঁয়াজ আসবে বা বাইরে পেঁয়াজ আসবে এমন না। যেটা আমি গতকালকে ইন্ডিয়ার খবর নিলাম যে ইন্ডিয়াতেই 25-26 টাকা রুপি পেঁয়াজের কেজি, এই বাংলাদেশে আস্তে আস্তে 50 টাকা কেজি পড়ে। তো 50 টাকা কেজির নিচে ইন্ডিয়ান পেঁয়াজ বিক্রি করতে পারবে না, সেহেতু বাংলাদেশের পেঁয়াজও যাতে 50 টাকা হলেও হয়তো বাইরে পেঁয়াজ আসবে না, আসাও দরকার না। কারণ হচ্ছে কৃষক দুইটা পয়সা পাক, কৃষক এবং ব্যাপারী বাংলাদেশে এ বছরে পেঁয়াজে ব্যাপক ক্ষতিগ্রস্ত। তো এই ক্ষতি থেকে ওঠার জন্য কিছুটা পেঁয়াজের বাজার বাড়ার দরকার, 50-60 টাকা পেঁয়াজ হওয়ার দরকার। এই 50-60 টাকা যদি পেঁয়াজ না হয়, পেঁয়াজের বীজ, সার, কামলা প্রত্যেকটা জিনিসের ব্যাপক দাম। বর্তমানে এই যে বর্ষার কারণে, বৃষ্টি বাদলের কারণে তরি তরকারির দামও বেশি। এই হিসাবে বাংলাদেশের মধ্যে ওই যে আদা, রসুন, পেঁয়াজ, আলু, এই কয়টা পেঁয়াজ জিনিসের দামই একেবারে কম। রসুন খাই না। আর রসুনের কথা কি বলবো, আমাদের দেশের মানুষ আমরা এত খারাপ যা ভাষায় প্রকাশ করা যায় না। 110 টাকা, 20 টাকা, 30 টাকা, 150 টাকা কেজি চাইনা রসুন খায়, অথচ 50 টাকা কেজি আমাদের দেশি রসুন। সুস্বাদু যে জিনিসটা, সবচেয়ে সুস্বাদু সেই জিনিসটা খাই না। কিন্তু ওই যে মহিলাদের চুলতে আরাম, ওই বড় বড় চাইনা রসুনগুলা বাংলাদেশের মানুষ ওই যে খায়, এই যে বিদেশি জিনিস খায়, খারাপ জিনিস খায়। এই খাবার কারণে ওই যে হার্ট অ্যাটাক হয়, এইটা হয়, এই অসুখ সেই অসুখ। কারণটা কি? আমরা তো ভালো, যেগুলা ভালো একটু কষ্ট হয় এইগুলা খাই না, যেগুলা আরামদায়ক, যেগুলা দেখা যাচ্ছে ওই যে ব্রয়লার, পোলট্রি খাই বেশি। পোলট্রি খাইলে শরীরে ক্ষতি, কিন্তু তারপরে আমরা খাই, কারণ ওইটা হচ্ছে সস্তা। আর এইটা হচ্ছে উল্টা, দাম বেশি দিয়ে খাই, অথচ ব্রয়লার মুরগির মতো ভালোটা খাই না। এই জন্য আমি দেশের মানুষকে বলতে চাই, আপনারা আমাদের দেশীয় প্রোডাক্ট খান, দেশীয় জিনিস খান। দেশীয় জিনিসের স্বাদ বেশি, দাম কম। আর বিদেশি জিনিস বয়কট করেন, ওইটাতে দাম বেশি, ওইটা এত সুস্বাদু না। তো আঙ্কেল, হাটের বাজারে আমদানি কি সামনে কমবে? সামনে তো পাটের সিজন, পাট উঠবে। পাটের সিজন এই কয়েকদিন বৃষ্টি থাকার কারণে পেঁয়াজের আমদানি হাটে ঘাটে একেবারেই নাই। শ্যামবাজারেও পেঁয়াজ নাই, কিন্তু আপনি এ মাথা থেকে ও মাথা দেখবেন ব্যাপক পেঁয়াজ আমদানি নাই, সামান্যতম কিছু পেঁয়াজ আমদানি আছে। হয়তো আকাশ ভালো থাকলে কিছু পেঁয়াজ আমদানি হবে, তবে পর্যাপ্ত পরিমাণ আমদানি হবে না। কারণ হচ্ছে ওই যে বললেন যে পাট, এই আমাদের কৃষকরা যখন পাট কাটা শুরু হয় তখন হাটে ঘাটে পেঁয়াজ আমদানি কম করে। আর এই কম করলে বাজার আস্তে 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 একটু বাড়তে থাকবে। আর একটু বাড়ার দরকার, না বাড়লে আসলে এই পণ্যর দাম থাকে না। ওই দেখেন আমার ঘরের সামনে ওই পচা পেঁয়াজ ফেলাই রাখছে বাইরে। এই বছর এই অবস্থায় 1 টাকা কেজিও বিক্রি করতে পারবে না, ফেলাই দিছে। ওই মেথন নিয়ে যায় ডাস্টবিনে ফেলাচ্ছে। এই অবস্থাতে দেখা যাচ্ছে সারা বাংলাদেশে কৃষকের ঘরে পেঁয়াজ দেখা যাচ্ছে প্রচন্ড আকারে পচতেছে। এই যে আমার ছোট ভাই বসির আহমেদ, ওর চাঙেও পচা লাগছে। ওরে 40 কেজি পেঁয়াজের 10 কেজি করে পচা বাড়াচ্ছে। তাহলে এরকম প্রত্যেকটা মানুষের চাঙে যদি পেঁয়াজ পচে যায়, তাহলে দেখা যাচ্ছে ভবিষ্যতে পেঁয়াজের বাজার আমি 50 টাকা নাই 100 টাকাও হইতে পারে আমার মনে হয় এই বছরে। এবং যাদের চাঙে পেঁয়াজ ভালো আছে তারা যেন ধীর স্থির ভাবে বিক্রি করে, আর যাদের চাং পছন্দ লাগছে তাদেরকে দ্রুত গতিতে বিক্রি করতে হবে। বিক্রি না করলে দেখা যাচ্ছে ফেলাই দিবা লাগবে। এই জন্য পরে ধারাবাহিক ভাবে বিক্রি করলে মুড়ি কাটার আসার আগ পর্যন্ত আমাদের পেঁয়াজটায় যেন আমরা দেশ চলাতে পারি, এটাই হচ্ছে আমার প্রত্যাশা। আঙ্কেল, এই যে 25 সালের যে মুড়ি কাটা আসছিল, ওই সময় ভারতীয় পেঁয়াজ কিন্তু ছিল ওই সময় প্রথম দিকে। এইটা হচ্ছে অরাজনৈতিক সরকার, ইনুস সরকার। এইগুলা আসলে জনগণের সরকার ছিল না, জনগণের পাস বোঝে নাই। না বোঝার কারণে দেখা যাচ্ছে 18 টাকা 20 টাকা কেজি মুড়ি কাটা পেঁয়াজ বিক্রি করছে, তার মধ্যে ইন্ডিয়ান পেঁয়াজ আইনে এই যে দুর্ভোগটা কৃষকদেরকে মানে একে মেরুদণ্ড ভাঙিয়ে দিয়েছে।
বারবার আপনাদের মতো মিডিয়ার সামনে বলেছিলাম যে ইন্ডিয়ান পেঁয়াজ আনার দরকার নাই, বাইরের পেঁয়াজ আনার দরকার নাই, কৃষক ক্ষতিগ্রস্ত হবে, কিন্তু কৃষকরে একেবারেই ক্ষতিগ্রস্ত করে গেছে। ওই এফেক্টটা এখন পর্যন্ত চলতেছে। ওই সময় যদি ইন্ডিয়ান পেঁয়াজ না ঢুকাতো, এই এফেক্টটা, এই যে বাজারের এই যে একেবারে নিম্নগামী এইটা থাকতো না, একটা স্বাভাবিক পর্যায়ে একটা বাজারটা থাকতো। ওই বাজারটাই আজকে অবাধি মানে এফেক্ট করছে। আর হয়তো ভবিষ্যতে এই এফেক্টটা থাকবে না, আস্তে আস্তে পেঁয়াজের বাজার ভালো হবে। এই কথাটা আমি কৃষকদেরকে বলতে পারি। সামনে বাজার ভালো হবে, 100% ভালো হবে। কারণ কৃষকরা পচা পেঁয়াজ তো আর চাঙে রাখতে পারবে না, তাহলে দিন যাবে, দিন বা পেঁয়াজের শেষ হয়ে যাবে, এবং শেষ হয়ে গেলে পেঁয়াজের বাজার দেখা যাচ্ছে যে বাড়তে থাকবে আঙ্কেল। আচ্ছা, তো আজকে উপরে কত বিক্রি করলেন আজকে? এই যে লাভলু মার্কা পেঁয়াজ বেচছি 31 টাকা। এটা তো ভালো মাল, এটা ভালো মাল, ঘরের শিরা মাল। লাভলু মার্কা 31 টাকা। এগুলা ভিআইপি 2, এটা বেচছে 30 টাকা, এগুলা 30 টাকা। আর ওই মাথারটা বেচছে 28 টাকা। 28 টাকা, 28, নিচে 28, উপরে 31। এই হচ্ছে আজকে বাজার। হ্যাঁ, তো দেখা যাচ্ছে যে পেঁয়াজের বাজার যদি হাটে ঘাটে আমদানি কম থাকে, আর দিন গেলে দিন বা 2-1 টাকা 2-1 টাকা করে পেঁয়াজের বাজার বাড়তে থাকবে। রসুনের বাজারও হয়তো বাড়বে। তো আমি আল্লাহ তাআলার কাছে মানে দোয়া করি যে চিটাগাং, কক্সবাজার, সুনামগঞ্জে যে মানুষের দুর্ভোগ, বন্যার পানি, বৃষ্টির পানিতে একাকার, আল্লাহ তাআলা যেন তাদেরকে মুক্তি দান করে এবং তাদেরকে আল্লাহ তাআলা সাহায্য দান করে। তো আঙ্কেল, কি বিশ্বকাপ খেলা দেখা হয়? বিশ্বকাপ খেলা দেখি, ফুটবল আমার প্রিয় খেলা, কিন্তু এই বছরে আসলে খেলার মান একেবারেই আমার কাছে ভালো না। ভালো, কিন্তু কিছু কিছু এই লেফ্রির পক্ষপাতিত্বর কারণে আমি মিশর এবং আর্জেন্টিনার খেলা দেখার পরে আর খেলা দেখি না। কারণ হচ্ছে সারা বিশ্বের যে ফিফা, যে সর্বোচ্চ সংস্থা, সেই সংস্থা এবং লেফ্রি যদি পক্ষপাতিত্ব করে, তাহলে ওই খেলা দেখে মজা নাই। আমার কথা আর্জেন্টিনা, ব্রাজিল, ফ্রান্স আর স্পেন না, যে ভালো খেলবে সে জিতবে, এটাই হচ্ছে ভালো আসল কথা। কিন্তু দেখা যাচ্ছে যে ওই যে ইরানকে হারালো, অফসাইড হয় নাই, তারপরে অফসাইড ধরলো, সেনেগালরে জোর করে হারালো, মিশরকে জোর করে হারালো। এই সব পক্ষপাতিত্বমূলক খেলা আসলেই আমার পছন্দ না। এটা সঠিকভাবে যে জেতে জিতলোক, যে হারে হারলোক, এইভাবে যদি সঠিক মানে নিয়ন্ত্রণের মাধ্যমে যদি খেলাটা পরিচালনা করতো, তাহলে আমি না, সকলের কাছেই ভালো লাগতো। যে ভালো খেলবে সে জিতবে। তবে আমার মনে হয় এ পর্যন্ত যে খেলাটা দেখছি, এখন পর্যন্ত দেখা যাচ্ছে যে ফ্রান্স আগায় আছে। এখন আসলে গোলগুটির খেলা, শেষ কথা বলতে কিছু না, যে ভালো খেলবে সেই জিতবে। আচ্ছা আঙ্কেল, তো অসংখ্য ধন্যবাদ আঙ্কেল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।